আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কেমন আছেন সবাই? আজকে দাগির ট্রেলারটি রিলিজ হয়ে গেছে। তো ট্রেলারটি আমার কাছে কেমন লাগলো? ট্রেলারটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। গল্পটা যদি একটু করে বলি, ট্রেলারে দেখে যতটুকু আমরা বুঝতে পারলাম, তো এখানে আফরান নিশো এই পুরনো একটা মার্ডার কেসে ফেঁসে যায় এবং জেলে যায়। 14 বছর জেল কাটার পর সে বাইরে আসে। আইনের চোখে সে ছাড়া পেলেও সমাজের চোখে এখনো সে অপরাধী। এখন সমাজে তাকে মেনে নিতে চায় না এবং সে একটা দলের হয়ে কাজ করে, যে দলের লিডার হচ্ছে শহীদুজ্জামান সেলিম। তার সাথেও কোনো একটা ঘটনা ঘটে যায় আফরান নিশোর, যে কারণে আফরান নিশোকে সে হুমকি দিতে শুরু করে। তো এটুকুই, হ্যাঁ। আর নায়িকা তার সাথে মনে হয় বিট্রে করে, সে জেলে যাওয়ার পরে এরকম কিছু করে হয়তো। তো এখানে অভিনয় নিয়ে যদি কথা বলি, আফরান নিশোর কথা আপনারা জানেন যে সে কিরকম মাপের অভিনেতা। সে একদম পুরা ফাটাই দিছে, একদম তার অভিনয়ের কোনো তুলনা হয় না। আর দ্বিতীয়ত শহীদুজ্জামান সেলিম, তিনি তো লিজেন্ড। তিনি সুড়ঙ্গতে যেমন অভিনয় করে ফাটিয়ে দিয়েছে তার চাটগায়া ভাষা দিয়ে, এখানেও তিনি ব্যতিক্রম ধর্মী, তার হিন্দি এবং বাংলা মিশ্রণে তিনি ডায়লগগুলো দিচ্ছে। এটাও কিন্তু খুব ভালো ব্যাপার। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ট্রেলারটি। আর সিনেমা, এই ঈদে অনেকগুলো সিনেমা আসছে। বরবাদ, দাগি, তারপর জংলি, মোশাররফ করিমের চক্কর, আরেকটা শাকিব খানের আরেকটা ছবি আসছে অন্তরাত্মা। অবশ্যই অবশ্যই আমি সবগুলা ছবি দেখার চেষ্টা করব। তো আমার কাছে কিন্তু দাগি সেই রকম লাগছে। প্রথম দিকে দেখা যায় যে আফরান নিশো মার্ডার কেসে জেলে যায় ঠিকই, জেলে সে সার্ভাইভ করতে হয়, তাকে তাকে জেলে মার খেতে হয় বিভিন্নভাবে। জেল থেকে বের হয়ে সমাজ যখন তাকে না মেনে নেয়, সে তখন একটা কাইন্ড অফ গ্যাংস্টারে পরিণত হয় বা এরকম কিছু, বা সে আগে এরকম গ্যাংস্টার ছিল, পরবর্তীতে ভালো হয়ে যায়, এরকম টাইপ অফ কিছু একটা হতে চলেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।